আসসালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বায়ু দূষণ চ্যাপ্টারের ১৯ এবং ২০ পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব। চলো প্রশ্নগুলো দেখা যাক। এখানে প্রথমেই আছে যে তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও, আসা যাওয়ার পথের রাস্তাটা রাস্তাটার কথা ভেবে দেখো। তোমার আসার পথে কি পড়ে? বাগান বা নার্সারি যদি থাকে সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে? আবার যদি পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে, সেখানে শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হয় কিনা? ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছক পূরণ করো। তো এই ছকে এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে, অর্থাৎ নাম্বারগুলো দিতে হবে ১, ২, ৩, ৪, ৫ এভাবে। দলের সদস্যদের নাম দিতে হবে। যে এলাকায় নিঃশ্বাস নিতে ভালো লাগে সেই নামগুলো এখানে, যে এলাকায় খারাপ লাগে সেগুলো এখানে। আর কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য বা মিল যদি থাকে সেগুলো দিয়ে এখানে পূরণ করতে হবে। তো চলো আমরা ছকটা পূরণ করি। প্রথমে দেখো আমি এদিকে ক্রমিক নাম্বারগুলো দিয়ে নিয়েছি। এদিকে দলের সদস্যদের নাম, এদিকে যেখানে ভালো লাগে সেখানে, আর যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেটা এখানে। কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকলে সেগুলো আমি এইখানে পূরণ করেছি। তো প্রথমেই দলের সদস্যদের নাম ১ নাম্বারে নিলাম আমি শিশির। তার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে? বাগানে। আর কোথায় তার খারাপ লাগে? শিশিরের কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে? ডাস্টবিনের পাশে। তো সাদৃশ্য বা বৈসাদৃশ্য যদি আমরা মেলাতে চাই তাহলে দেখব বাগানে গাছ থাকায় বাতাস সতেজ ছিল, কিন্তু ডাস্টবিনে ময়লা থাকায় বাতাস দুর্গন্ধময় ছিল। তার জন্য কিন্তু শিশিরের বাগানে নিঃশ্বাস নিতে ভালো লাগলেও ডাস্টবিনের পাশে নিঃশ্বাস নিতে খারাপ লেগেছে। ইমনের বেলায় দেখা যায় ইমন নদীর তীরে নিঃশ্বাস নিতে ইমনের ভালো লাগে, আর কারখানার পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে। কারণ কি? বা সাদৃশ্য বৈসাদৃশ্য যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো প্রকৃতিগতভাবে নদী তীরের বাতাস সুন্দর হলেও কারখানার আশেপাশের বাতাস অত্যন্ত দূষিত থাকে। তার জন্য কিন্তু নদীর পাড়ে ভালো লাগলেও কারখানার পাশে খারাপ লাগে। তো তারপরে আছে ৩ নম্বরে লাবিদ। লাবিদের বাড়িতে ভালো লাগে, বাজারে খারাপ লাগে। কারণ এখানে বলা আছে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাজারে অনেক ধুলাবালি ও কোলাহল থাকে তাই। তারপরে বেলালের বেলায় ফসলের মাঠে ভালো লাগে নিঃশ্বাস নিতে, আর রাস্তায় বা জ্যামে খারাপ লাগে। ফসল থাকায় মাঠের বাতাস সতেজ সতেজ থাকে, কিন্তু গাড়ি ও ধুলাবালি থাকায় রাস্তার বাতাস ভালো না, ফলে কিন্তু রাস্তায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে। তারপরে ৫ নম্বরে রিফাতের বেলায় স্কুলের ক্যাম্পাসে ভালো লাগে, আর বাস স্ট্যান্ডে খারাপ লাগে। স্কুলের ক্যাম্পাসে গাছ থাকায় বাতাস নির্মল, কিন্তু বাস স্ট্যান্ডে ধুলাবালি ও কোলাহল থাকায় বাতাস খারাপ। তাহলে আমরা ১৯ পৃষ্ঠার প্রথম যে ছকটা ছিল সেটা পূরণ করে ফেললাম। এবার চলো পরের কাজটা দেখা যাক। পরের কাজ আছে এখানে একটা মানচিত্র আঁকাইতে হবে, যে তোমার বাসা থেকে তোমার বিদ্যালয় পর্যন্ত যে রাস্তাটা সেখানকার একটা মানচিত্র আঁকাইতে হবে, এবং চিহ্নিত করতে হবে যে যেখানে যেখানে তোমার নিঃশ্বাস নিতে ভালো লাগে এবং যেখানে যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে। আশা করি এই মানচিত্রটা তোমরা খুব ভালোই আঁকাতে পারবে। তারপরে আমি যদি তোমাদের একটু সাহায্য করতে চাই, প্রথমে এভাবে তোমরা একটা ঘর বা এটা তোমার বাড়ি আঁকায় নিলা। বাড়ির পর থেকে এইখানে তোমার এইভাবে ধরো তোমার বিদ্যালয়ের রাস্তা চলে গেল, এভাবে বিদ্যালয়ের রাস্তা চলে গেল, এইখানে ধরো তোমার বিদ্যালয়টা আছে। এটা ধরো তোমার বিদ্যালয়। ওকে। তো এই বিদ্যালয়ের আশেপাশে যেখানে যেখানে তোমার ভালো লাগে সেখানে সেখানে এখানে ধরো ফসলের মাঠ আছে, এখানে অনেক ফসল, হ্যাঁ, অনেক ফসলের মাঠ এটা। তো এখানে তোমার ভালো লাগে, এখানে তুমি সবুজ কালার দিয়ে রং করে দিবা। এইখানে ধরো একটা কারখানা আছে, তো কারখানার আশেপাশে তোমার হচ্ছে খারাপ লাগবে, এখানে তুমি লাল রং করে দিবা। তারপরে আছে একটা হাট বা বাজার, এখানে তোমার খারাপ লাগে, এখানে তুমি আহ লাল রং করে দিবা। তারপর এখানে ফুলের বাগান আছে ধরো, ফুলের বাগান বা এমনিতে বাগান আছে, এখানে তোমার ভালো লাগে, এখানে তুমি সবুজ রং করে দিবে। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে এই মানচিত্রটা
আঁকায় নিতে পারো, বা তোমরা তোমাদের মতো করে আঁকাবে, সেটাই ভালো হবে। তো পরের যে কাজটা ছিল সেটা চলো দেখা যাক। পরবর্তী কাজ ছিল আহ দলের অন্যদের আঁকা বাতাসের মানচিত্র দেখো, তোমার মানচিত্র তাদেরকে দেখাও। তোমাদের এলাকায় কোন কোন জায়গায় বাতাসের ধরন কেমন, কিছুটা কি বুঝতে পারছো? আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেয়ার বিভিন্ন স্থানের নাম নিচের ছকে লিখে রাখো। তো এইখানে কি কি লিখতে হবে? নিঃশ্বাস নিতে তোমার কেমন লাগে? অনেক ভালো, ভালো, নাকি সাধারণ, নাকি খারাপ, নাকি অনেক খারাপ? এইখানে পাঁচটা করে হচ্ছে পাঁচটা করে স্থানের নাম দিয়ে এটা কিন্তু পূরণ করতে হবে। তো এই আহ, এই ছকটা আমি করে রেখেছি, চলো দেখা যাক। দেখো, নিঃশ্বাস নিতে যেমন লাগে, অনেক ভালো লাগে আমার কোথায়? অনেক ভালো লাগে আমার নদীর পাড়ে, বনের ধারে বা বনে, হ্যাঁ, বাগানে ভালো লাগে, ফসলের মাঠে আমার অনেক ভালো লাগে, গ্রামে আমার অনেক ভালো লাগে। আর মোটামুটি ভালো, ভালো লাগে কোথায়? পার্কে ভালো লাগে, বাড়িতে ভালো লাগে, রাস্তায় ভালো লাগে, বিদ্যালয়ে ভালো লাগে, বিলের পাড়েও ভালো লাগে। আর সাধারণ ভাবে নিঃশ্বাস নিতে পারি বা সাধারণ লাগে কোথায়? ক্লাসরুমে, মসজিদে, মন্দিরে, অফিসে, খেলার মাঠে। তো তারপরে খারাপ লাগে কোথায়? কারখানা, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, হাট বাজার, বাসের ভিতর, এই জায়গাগুলোতে আমার নিঃশ্বাস নিতে খারাপ লাগে। আর অনেক খারাপ বা অসহ্যকর পর্যায়ে চলে যায়, সেই জায়গাগুলোর নাম হলো অনেক খারাপ লাগে ডাস্টবিনের পাশে, মাছের বাজারে, চামড়া পট্টিতে, ইটের ভাটা, টোবাকো কারখানা। টোবাকো কারখানাতে তোমরা হয়তো সবাই আম, যাওনি বা নাও চিনতে পারো। তবে আমি যেহেতু কুষ্টিয়াতে থাকি, কুষ্টিয়াতে কয়েকটা টোবাকো কারখানা আছে। এখানে আশেপাশে মানে এতটাই দুর্গন্ধ আর এতটাই মানে বাজে, নিঃশ্বাস নেওয়াই যায় না, একদম নাক আটকে আসে। তার জন্য কিন্তু আমি টোবাকো কারখানাটাও লিস্টে রাখলাম।